13.1 13.1 অনুসরণে এটা হলো সমান্তর দ্বারা আর 13.2 হলো গুণোত্তর দ্বারা 13.1 এর সমান্তর দ্বারার যে সূত্রটি লাগবে এই সূত্রটি একটু লেখো এটা কি সমান্তর দ্বারা কি কি সূত্র লাগবে প্রথম পদ এ দ্বারা প্রকাশ করে সমান্তর দ্বারা প্রথম পদ হলো এ দ্বিতীয় পদ প্রথম পদ এ সাধারণ অন্তর রেট ডি দ্বারা প্রকাশ করে সাধারণ অন্তর কি 13.1 এর প্রথম পদ রে এ দ্বারা প্রকাশ করব সাধারণ অন্তর রে কি দ্বারা প্রকাশ করব ডি দ্বারা প্রকাশ করব একটা সূত্র শিখবা আরে n-তম পদ ইকুয়াল n-তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d n-তম পদের সূত্র কি হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d আমি যদি n-তম পদ এই জায়গায় না দিয়ে যদি দেই x-তম পদ তাহলে কি হবে a প্লাস x মাইনাস 1 ইনটু d যে জায়গায় n আছে ওই জায়গায় তম পদ দেব মানে যততম পদ বাই করবা কব n এর জায়গায় খালি তত পাব এখন যদি আমি এনে লিখি 10তম পদ তাহলে কি হবে a প্লাস 10 মাইনাস 1 ইনটু d বুঝতে পারছো তাহলে স্যার একটাই সূত্র একটাই n-তম পদের সূত্র দিয়ে যদি আমার এনকা কয় যে এনকা যদি কয় 11তম পদ বা যততম পদ ইকো তাহলে n এর জায়গায় কি দিবা 11 মাইনাস 1 ইনটু d ঠিক আছে আরেকটা সূত্র হলো n-তম পদের সমষ্টি কি সূত্র n-তম পদের সমষ্টি s লিখে s এর নিচে একটু ছোট করে n দিবা সমষ্টির ওটা n-তম পদের সমষ্টির এটা দ্বারা প্রকাশ করে s n ঠিক আছে এটা সমষ্টির সূত্র হলো n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d এই দুইটা সূত্র শিখলে 13.1 এর অঙ্ক সম্পূর্ণ করা যাবে এটা হলো সমষ্টির সূত্র আর এটা হলো তম পদের সূত্র এখন যদি আমি এটাকে n-তম পদের সমষ্টি না লেখা যদি আমি লিখি 10তম পদের সমষ্টি তাহলে কি পরিবর্তন হবে না কি পরিবর্তন হবে নকা yes যে নকা n আছে আমি ওনা কি দিমু 10 কারণ 10তম পদের সমষ্টি হলে যে জায়গায় n আছে তুমি সূত্র একটা শিখবা 10তম পদের সমষ্টি হলে s এর জায়গায় কি দিবা 10 তাহলে n এর জায়গায় আমি আনা কি দিমু 10/2 ইনটু 2a প্লাস কি লিখবো 10 মাইনাস 1 ইনটু d ঠিক আছে আমি যদি এটা আবার এরকম লিখি 13তম পদের সমষ্টি তাহলে কি পরিবর্তন হবে 10 এই যে 10 এনকা আছে এনকা দিমু কি আমি 13 ইকুয়াল এনকা 10 আছে এনকা আমি দিমু 13 মানে n এর জায়গায় 2 ইনটু 2a প্লাস 13 মাইনাস 1 ইনটু d সূত্র হলো তোমার এই একটা আর এই দুইটা সূত্র হলে 13.1 এর অঙ্ক সম্পূর্ণ শেষ আছে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 ডট ডট দ্বারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো কি কইছে সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো তাহলে লিখবা এখানে a ইকুয়াল কত আছে a আছে মানে বাংলা লেখো প্রথম পদ a ইকুয়াল কত আছে প্রথম পদ হবো এর মানটা হলো দ্বারার যে প্রথম সংখ্যাটা দেখো দ্বারার প্রথম সংখ্যা কত আছে 2 তাহলে এটি হলো প্রথম পদ সব সময়
ঠিক আছে দ্বারা প্রথম যে সংখ্যাটা হবে সেটা হলো এর মান সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করে ডি দ্বারা ডি এর মান কিভাবে বের করব ডি এর মান হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ দেওয়া কত আছে দ্বিতীয় পদ আছে মাইনাস 5 প্রথম পদ আছে মাইনাস 2 প্রথম পদ প্লাস 2 আছে কিন্তু আমি মাইনাস করব দ্বিতীয় পদ থেকে বাদ দেব ডি এর সূত্রটা এটা শিখবা দ্বিতীয় পদ তাহলে প্রথম লিখে দিলে কি মাইনাস প্রথম পদ ঠিক আছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে দেখো n আছে মাইনাস আর 5 মাইনাস আর 2 তাহলে কত হবে মাইনাস আর 7 দুটোটাই মাইনাস এই কারণে মাইনাস আর দুটোটাই যোগ করলাম স্যার এটা বিয়োগ করতেন না দুটোটাই তো মাইনাস আর যদি একটা প্লাস এর থাকতো তাহলে বাদ দিতাম মাইনাসের দূর দুটোটাই যা তো মাইনাস আর এই কারণে দুটোটাই যোগ করে দিলাম 7 এখন প্রশ্নের মধ্যে বলা আছে সাধারণ অন্তর নির্ণয় করো তাহলে সাধারণ অন্তর কিন্তু আমার হয়ে গেছে একটা आंसर জি স্যার পরে আবার কইছি এবং 12তম পদ নির্ণয় করা আমি একটা সূত্র লিখছিলাম n তম পদের সূত্র কি শিখছিলাম n তম পদের সূত্র শিখছিলাম a n - 1 into b কইছিলাম জি স্যার পরে n এর জায়গায় যততম পদ দাই করবার করব আমি n এর জায়গায় তত লিখব প্রশ্নের মধ্যে কইছে 12তম পদ নির্ণয় করো না জি স্যার 12তম পদ ইকুয়াল কি লিখব a n - 1 না লিখে লিখব কি 12 - 1 into b d d এর মান আমরা পাইছি কত 2 12 ত্যাগ গেলে কত থাকবো 11 এর কোনো চিহ্ন নাই তাহলে এর একটা ইনটু আছে ডি এর মান 7 মাইনাস d এর মান কত মাইনাস 7 মাইনাসের সংখ্যা থাকলে একটু ব্র্যাকেটটা দিবা আর যদি প্লাসের থাকে তাহলে তো আর কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই তাহলে দেখো 2 স্যার কে মানে ক্লাসের সংখ্যা থাকলে তাহলে এটা ব্র্যাকেট দিতে লাগতো না না প্লাসের ব্র্যাকেট না এ প্লাস এ মাইনাস এ মাইনাস 7 কারণ 77 দা প্লাসের আছে 2 মাইনাসের আছে 77 তাহলে 77 থেকে যদি আমি মাইনাসের 2 বাদ দেই তাহলে মাইনাসের কত থাকবে 75 এটাই आंसर 6 নাম্বার দেখো প্রশ্ন বলা আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস 12 কোনতম পদ 392 এটা আবার ইংরেজি ভাষা পুরোটা ছয় নাম্বার প্রশ্নে বলা আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট তারাটির কোনতম পদ 392 স্যার ওই না আবার ইটুলা ইংরেজি আবার ব্র্যাকেট বাংলা এখানে a সমান সমান তাহলে কত আছে দেখো স্যার আসলে মানে 8 প্রথম সংখ্যা তাই না জি স্যার b ইকুয়াল সাধারণ অন্তর কত হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ কত আছে প্লাস 11 মাইনাস 8 প্লাস দেওয়া লাগতো না মাইনাস তোটা হবে এনুকা যদি আগে যদি মাইনাস থাকতো ওই সময়টা আছে 7 এর আগে মাইনাস আছে এই কারণে আমি 7 এর আগে মাইনাস দিছি এখন তো 7 এর আগে প্লাস 11 এর আগে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন তো আর দেওয়া লাগে না তাহলে 11 মাইনাস 11 থেকে 8 বাদ দিলে কত থাকবে প্লাস এর আছে 11 মাইনাস এর আছে 8 তাহলে থাকবে প্রশ্নের মধ্যে বলা আছে ধারাটির কোনতম পদ এত যদি এরকম প্রশ্ন করে কোনতম পদ এত তাহলে সব সময় লিখবা দড়ি জ্ঞানতম পদ সমান হতো সব সময় তাহলে আমি লিখবো দড়ি জ্ঞানতম পদ ইকুয়াল কত 392 ঠিক আছে যে কোনো প্রশ্নের মধ্যে যদি কয় কোনতম পদ এত নিচে দেখো পরে 7 নাম্বার প্রশ্নটা কি বলা আছে কোনতম পদ 301 তুমি কবা যে জ্ঞানতম পদ ইকুয়াল 301 সেম এর মান ডি এর মান লেখার পরে একভাবে অঙ্ক করবা আচ্ছা এই জ্ঞানতম পদের একটা সূত্র শিখছিলাম ইয়া প্লাস n minus 1 into d কারণ n কত আমার n তম পদই চাইছে অন্য কিছু না যদি সংখ্যা থাকতো n এর জায়গায় অন্য কিছু দিতাম ঠিক আছে জি স্যার 399 आंसर এর মান কত আছে এর মানে 8 প্লাস
n এর মান নাই, n মাইনাস 1 ইনটু d এর মান কত 3 8 প্লাস 3 দ্বারা n এর গুণ করলে 3n 1 এর গুণ করলে 3 কে 392 প্লাস এর আছে 8 মাইনাস এর আছে 3 তাহলে কত থাকবে স্যার এখানে মাইনাস 3 কেন দিলেন এই যে 3 কে 3 এর আগে মাইনাস আছে 1 এর আগে মাইনাস আছে তো মাইনাস হবে প্লাস এর 8 মাইনাস এর 3 8 গেলে 8 তে 3 গেলে কত থাকবে প্লাস কত 3n ইকুয়াল 392 5 সমান সমানের এই পাশে 5 কি আকার আছে যুগের প্লাসের ওই পাশে গেলে কি হবে মাইনাস 392 মাইনাস 5 3n ইকুয়াল 392 থেকে এত বাদ দিলে কত থাকে 392 থেকে 5 বাদ দিলে কত থাকবো তাহলে 27 3n এর সাথে কি আকার আছে গুণের ওই পাশে গেলে কি হবে মাইনাস ভাগের গুণের থাকলে ভাগের হবে আমি যদি 387 এর 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে ভাগ দাও কত হয় 3 কে 3 8 এর মধ্যে যায় 3 দুগুণে 6 থাকে 2 27 3 9 10 নম্বর প্রশ্ন বলা আছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট দ্বারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত সমষ্টি চাইছে আমি n তম পদের একটা সূত্র লিখছিলাম সমষ্টির সূত্র কি লিখলাম s n ইকুয়াল n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d এই সূত্রটা লিখছিলাম সমষ্টির এখন দেখো 10 নম্বরে এখানে a ইকুয়াল কত আছে a ইকুয়াল কত আছে প্রথম সংখ্যা কত আছে d ইকুয়াল কত আছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 16 মাইনাস 8 বাদ দিলে কত থাকবে 8 থাকবে নাকি 16 থেকে 8 বাদ দিলে 8 এখন প্রশ্ন আমাদের বলা আছে 9টি পদের সমষ্টি তুমি লিখবা কি 9টি পদের সার্ভিসে তুললাম সবাই তুললাম আজকে না দুনিয়া নেই মানে গেলে আমরা থেকে লিখবা এত দেরি কে শব্দ অন্য লাভ করো কেন কি কারে কারে মুখ আপন 9টি পদের সমষ্টি হলো s 9 সূত্রটা শিখছিলাম n/2 n লিখো 9/2 ইনটু 2a প্লাস n - 1 মানে 9 - 1 ইনটু d এখানে কি হলো 9/2 2 এর মান কত পাইছি 8 প্লাস 9 তে গেলে কত থাকবো 8 d এর মান কত d এর মান 8 সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগছে না তার ব্র্যাকেট নাই তাহলে 9/2 8 দা 2 এর গুণ করলে 8 দুগুণে 8 8 ইনটু 16 আর 64 যোগ করো কত 80 80 রে 2 দা কাটো 40 দুগুণে 40 রে 9 দ্বারা গুণ করো তাহলে 9 40 কত 4 নাম 36 এটা শূন্য আরেকটা শূন্য এটা आंसर